সারা দেশে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকালে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে বৃক্ষরোপণ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম ও প্রতিমন্ত্রী রাজীব আহসান। একই জায়গায় 4 তলা বিশিষ্ট পদ্মা সেতু জাদুঘরের ভিত্তিপ্রস্তর উদ্বোধনও করেন মন্ত্রী। পরে একটি সভায় অংশ নেন মন্ত্রী। বলেন, গত 18 বছরে মেগা প্রকল্পের নামে কোটি কোটি টাকার লোপাট করেছে ফ্যাসিস্ট সরকার, যার কারণে বৃহত্তর ফরিদপুরে কোনো উন্নয়ন হয়নি। তবে বর্তমান সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। মেগা প্রকল্পের নামে লুট হয়েছে, 30 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, 20 লক্ষ কোটি টাকার উপর বৈদেশিক ঋণ রেখে দেওয়া হয়েছে। তার মধ্যে দিয়ে আমাদেরকে রাষ্ট্র পরিচালনা করতে হচ্ছে। আপনাদের যথাযথ অর্থ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা নিশ্চিত করবার জন্য সরকার কাজ করছে। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ঈদুল আজহায় কোরবানির পশুবাহী গাড়িতে চাঁদাবাজির কোনো সুযোগ নেই। এমন তথ্য পেলেই অভিযুক্তকে আইনের আওতায় আনার হুঁশিয়ারি দেন তিনি। পরিবহনে অনৈতিকভাবে কোনো অর্থ কালেক্ট করার কারো সুযোগ নেই। সরকার একেবারে কঠোর। যদি আপনাদের নজরে এরকম আসে আমাকে জ্ঞাত করবেন, আমরা সেটা কঠোর হস্তে দমন করব। প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি শুধু আনুষ্ঠানিকতায় যাতে সীমাবদ্ধ না থাকে সে বিষয়ে জেলা প্রশাসনকে নজরদারি রাখার পরামর্শ সড়কমন্ত্রীর। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা।